নমস্কার, আমি প্রিয়জিৎ চক্রবর্তী। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওটি আমার সকল পরিবহন দপ্তরের সকল কর্মচারী তথা রাজ্যের দক্ষিণবঙ্গবাসীর উদ্দেশ্যে একটি বিশেষ ভিডিও। ভিডিওটিতে আমি আপনাদের কাছে সচেতনতামূলক কিছু বক্তব্য রাখতে চাই। আগামীকাল ২৯ তারিখ অর্থাৎ আমাদের রাজ্যের বিধানসভার ভোট নির্ধারণের দ্বিতীয় দফার শেষ তারিখ। এই দিনটিতেই আমাদের সঠিক নির্ধারণ করতে হবে যে আগামী রাজ্যের ভবিষ্যৎ আমরা কাকে দেখতে চাই। আপনারা বেশ কয়েকদিন ধরেই লক্ষ্য করে দেখবেন যে বর্তমান পরিস্থিতির ওপরে দাঁড়িয়ে নির্বাচন কমিশন যেভাবে তাদের অ্যাক্টিভিটিকে এগিয়ে নিয়ে চলছে, সেখানে দাঁড়িয়ে এরকম অবস্থাতেও এখনো পর্যন্ত বিভিন্ন জায়গাতে উচ্ছৃঙ্খলতা দেখা যাচ্ছে। আপনারা প্রত্যেকেই লক্ষ্য করে দেখবেন এত কিছুর মধ্যেও এত নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ নেওয়া সত্ত্বেও বিভিন্ন জায়গায় জায়গায় কিভাবে উত্তপ্ত হয়ে তাদের রাজনীতির একটা হিংসাত্মক মনোভাব বা হিংসাত্মক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে বর্তমান তৃণমূল সরকার। অভিষেক ব্যানার্জি একটি মিটিং থেকে ঘোষণা করেছে, আপনারা সকলেই দেখে থাকবেন। গতকালকে টিভি নিউজের চ্যানেলে বিভিন্ন চ্যানেলে দেখানো হয়েছে যে মিতালি বাগ যিনি সাংসদ তৃণমূলের, তার গাড়িতে যারা হামলা করেছেন তাদের ভিডিও ফুটেজে ৩-৪ জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাদের দেখে আরো বাকি কয়েকজনকে চিহ্নিত করা হবে। এবং অভিষেক ব্যানার্জি তার উত্তরে বলেছেন যে ৪ তারিখের পর এই মিতালি বাগের গাড়িতে যারা হামলা করেছে তাদের প্রত্যেককে বেছে বেছে বার করে ভিডিও ফুটেজ দেখে তাদেরকে চিহ্নিত করে ৪ তারিখের পর তাদের এমন অবস্থা করবে যেন কোনো দিল্লির বাপ এসে বাঁচায়, সেটা সে দেখে নিতে চায়। কোন দিল্লির বাপ সেই সময় এসে তাকে বাঁচাবে? অর্থাৎ অভিষেক ব্যানার্জি শিওর যে আগামী ২৬-এর নির্বাচনে রাজ্য সরকার তৃণমূলেরই গঠিত হবে বা তৃণমূলেরই রাজ্য সরকার হবে। এতটা কনফিডেন্সের সাথে সে এই ধরনের ঘোষণা করছে। কিন্তু উনি জানেন না যে রাজ্যের পাশা খেলা যেকোনো মুহূর্তে পাল্টে যেতে পারে। ৪ তারিখের পর উল্টেও যেতে পারে। তো ৪ তারিখের পর কি হবে সেটা তো ৪ তারিখের পরই বোঝা যাবে। তো এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যের একজন সর্বোচ্চ নেতা তৃণমূলের, সে যদি এই ধরনের কথা বলে তাহলে বুঝতেই পারছেন, যদি এই সরকার পুনরায় গঠিত হয় তাহলে আগামী দিনে প্রত্যেকটা এরিয়াতে, প্রত্যেকটা অঞ্চলে বা গ্রামের বিভিন্ন জায়গাতে যারা বিজেপি সমর্থক আছে বা যারা বিরোধী সমর্থক আছে তাদের কি হাল হতে পারে। এবং রাজ্য সরকারি কর্মচারী তথা রাজ্যের বিভিন্ন দপ্তরের কর্মচারীদের পরিস্থিতির উপরে দাঁড়িয়ে আমি একটি কথাই বলবো, আপনারা আগামী দিনে আপনাদের পারিবারিক সকল সদস্যকে এই বার্তাটাই দিন যেন এই সরকার একটি ভোটও না পায়। কারণ আপনারা জানেন আমাদের রাজ্য সরকারের কর্মচারীদের সাথে কি ধরনের দ্বিচারিতা করছে বর্তমান রাজ্য সরকার। তাই সকল কর্মচারীদের কাছে তথা পরিবহন দপ্তরের সমস্ত কর্মচারীর কাছে আমার শেষবারের মতন আবেদন, আজ লাস্ট রাত্রের একটি বার্তা আমি আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। আগামীকাল আপনারা একবার হলেও ভাববেন আগামী সরকার যেন তৃণমূলে না আসে। যদি আসে তাহলে কিন্তু আপনার এবং সকলের জন্য সেটা ভবিষ্যৎ খারাপ হবে। এবং একটুখানি ভাবনা চিন্তা করে এটা চিন্তা করবেন, যে সরকার আগামী দিনে আসছে বা আসতে চলেছে সেটা বিজেপি সরকার, যে ঘোষণা করেছে সেই ঘোষণাটা কিন্তু কার্যকারিতা কিছু হলেও করবে। 45 ডেজের মধ্যে যে রাজ্য সরকারি কর্মচারীরা এতদিন ধরে সেভেন্থ পে কমিশন পায়নি সেটাও তাদেরকে দেবে এবং বকেয়া ডিএর সমস্ত টাকা ৪৫ দিনের মধ্যেই আগামী সরকার বিজেপি যদি গঠিত হয় তাহলে সেটা কার্যকরী হবে এবং সেভেন্থ পে কমিশনের আওতায় তারা চলে আসবে। এবং যারা রাজ্য সরকারি বিভিন্ন দপ্তরে যারা কন্ট্রাকচুয়ালে কাজ করছো বা ঠিকাদারি প্রথায় কাজ করছো, সকল কর্মচারীর ক্ষেত্রে আগামী ৪ তারিখের পর কিন্তু মুখে হাসি ফুটবে, এটুকুনি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কারণ আমি জানি আগামী যে সরকার আসছে সে যে আমাদের যে দাবিগুলো তার কাছে আমরা তুলে ধরবো বা সে আসার আগে যে ধরনের আমাদের প্রতিশ্রুতি দিচ্ছে, ডেফিনেটলি সেই প্রতিশ্রুতিগুলো কাজ করবে। তাই ভোট একবার হলেও তাদেরকে দিয়ে সুযোগটা দেওয়ার ব্যবস্থা করে দেবেন। কালকে লাস্ট দিন আপনাদের সঠিক নির্বাচনের দ্বারা আগামী বিজেপি সরকার গঠিত হবে। এবং আমি বলে রাখি, সিপিএম সমর্থক যারা আছেন তারা যদি মনে করেন যে সিপিএমই একমাত্র রাস্তা, তাহলে কিন্তু অত্যন্ত ভুল করবেন। কারণ সিপিএম আর রাস্তা নয়, সিপিএম এর সেই সংগঠন নেই, সেই বুদ্ধদেব ভট্টাচার্য, সেই অনিল বিশ্বাসের মতন লোকজন নেই। বর্তমানে যারা সিপিএম করছে তারা কিন্তু সেই একই রাজনীতির পথেই হাঁটবে, সেই ২ নম্বরই পথেই হাঁটবে। তো এই জায়গাটা চিন্তা করবেন। আর সিপিএম কে ভোট দিয়ে নিজের ভোটটা নষ্ট করবেন না। অন্তত একটা বার ৩৪ বছরের রাজত্বকে যেমন আপনারা দেখে নিয়েছেন, ১৫ বছরের রাজত্বকেও দেখে নিয়েছেন,
আসুক একবার বিজেপি সরকার, তার রাজত্ব কিরকম হয়, না হলে আপনারাই চিন্তা করবেন আগামী 5 বছর পর তাকে আবার পাল্টানো যাবে। তো এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে শেষবারের মতন আবেদন রাখছি এবং পরিবহন দপ্তরের সকল কর্মচারী, আমার দাদা ভাই এবং বোনদের ক্ষেত্রে আমি সকলের কাছে একটাই আবেদন করব, আপনি শুধু নয় আপনার ফ্যামিলিকেও বোঝান আগামীকাল দক্ষিণবঙ্গের যারা ভোটাররা আছেন প্রত্যেকে যেন এই বর্তমান সরকারকে মূল থেকে উচ্ছেদ করে আগামী সঠিক নির্বাচনের মাধ্যমে বিজেপি সরকারকে গঠন করা হয়। এবং আমি নিশ্চিত যদি আমার এই চিন্তাধারা সকলের কাছে গ্রহণযোগ্য হয়, তাহলে এটুকুনি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের জন্য আগামী দিন অত্যন্ত ভালো দিন আসবে এবং যা যা পাওনা আপনারা সকল কিছু পাওনা পাবেন। আপনাদের কোনো চিন্তা বা কোনো সমস্যা আগামী দিনে যাতে না থাকে তার জন্য সকলে আমরা চেষ্টা করব। এইটুকুনি বার্তাই আজকে আপনাদের কাছে দেওয়ার ছিল। এবং রাজ্য সরকারি কর্মচারী যারা পার্মানেন্ট আছেন তাদের ক্ষেত্রে বলি, আপনাদের যে ডিএর বিষয়টা সেটা কিন্তু মাথায় রাখবেন, এই রাজ্য সরকার আপনাদের সাথে কি ধরনের দ্বিচারিতা করেছে। এই রাজ্য সরকার আপনাদের সাথে কি ধরনের দ্বিচারিতা করেছে। তো এইটুকুনি কথা মাথায় রেখেই কালকের ভোটটা কিন্তু আপনারা সেইভাবেই দেবেন এবং আপনাদের ভোটের উপরই নির্ভর করছে আগামী ভবিষ্যৎ। এই বলে আমি আমার সবশেষে একটাই কথা বলবো, প্রবাদ বাক্যে শুনেছি আমরা, ন্যাড়া বেলতলায় একবারই যায়। তাই আমরা পশ্চিমবঙ্গবাসীরা একবার নয় 3-3 বার ন্যাড়া হয়ে বেলতলায় গিয়েছি এবং আমাদের বুঝতেই পারছেন ন্যাড়া মাথায় কি অবস্থা হয়েছে। তাই চতুর্থবারের জন্য এই ভুলটা কিন্তু করবেন না। আগামী সরকার কিন্তু কোনোভাবেই তৃণমূলে যেন না আসতে পারে সেই ব্যবস্থার করুন, সেই চিন্তাধারাটা আজকে সারাটা রাত ভাবুন এবং আগামীকালকে সেই চিন্তাধারার প্রয়োগটা করুন এবং সঠিক নির্বাচনের মাধ্যমে আবারও বলছি বিজেপি সরকারকে আনুন। সকল প্রকার দাবি দেওয়া, সকল প্রকার সমস্যা দূর হবে এবং রাজ্যের দক্ষিণবঙ্গবাসীকে বলে রাখি, আপনাদের যে বর্তমান পরিস্থিতি, যে মহিলাদের ক্ষেত্রে যিনি আমাদের সর্বোচ্চ নেত্রী, রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী মহিলা, যিনি বলছেন রাত্রি 8টার পরে মেয়েদের বেরোনো উচিত নয়, এই ধরনের মুখ্যমন্ত্রীকে কি আপনারা দেখতে চান? আমার তো মনে হয় না। চতুর্থবারের জন্য এই ধরনের ভুল করবেন না। একবার হলেও আপনার নির্বাচনকে বিজেপির হাতে তুলে দিন। এটুকুনি বলতে পারি, যে সরকার আসছে সে কখনোই 5 বছরের জন্য আপনার ক্ষতি করবে না। পরবর্তী চিন্তা ভাবনা যদি সে ক্ষতি করার চিন্তা ভাবনার মতন যায়, তাহলে তখন আপনারা চিন্তা করবেন 5 বছর পরে তাকেও আবার পরিবর্তন করা যাবে। তাই চতুর্থবারের জন্য এই সরকারকে এনে এই সরকারের এমন একটা অরাজকতা সৃষ্টি করতে দেবেন না যেটা আগামী দিনে বাংলাদেশ বা পাকিস্তানের মতন পরিস্থিতি না হয়ে যায় এই ভারতবর্ষের পশ্চিমবঙ্গকে। এই বলেই আমি আমার ভিডিওটি শেয়ার করলাম আপনাদের কাছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, এখনো যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সকলের কাছে এই বার্তাটি পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করে দেবেন এবং অবশ্যই যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ। আগামীকাল আপনারা তৈরি থাকুন, আপনাদের সঠিক দিনটা সঠিকভাবে কাজে লাগান। নমস্কার।